হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, মনের সাথে যুদ্ধ মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আগের পার্টে তো দেখেছি যে মারামারি ধরতে গেলে পুরো পার্টটা ধরেই শুধু মারামারি দেখেছি, আর কিছুই দেখিনি। তো এই পার্টেও কি শুধু মারামারি দেখবো না একটু অন্য কিছু দেখবো সেটাই বুঝতে পারছি না। তো দেখতে গেলে তো পার্টটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখি আগে। চলো। আসসালামু লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব যে, তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বসুন না। ঠিক আছে, আমার বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। জিওলজিতে মাস্টার্স করেছে, এখন একটা বিষয় থিসিস করছে, আর এই কারণে সাহায্যের জন্য আপনার কাছে আসা। কি করেছে বললো? জিওগ্রাফিতে মাস্টার্স। হ্যাঁ, তো কি রিসার্চ করছে বললো? হ্যাঁ, কিছু না একটা রিসার্চ করছে। আচ্ছা, তার জন্য লস করে গেছে আসা। একটা কারণ হবে হয়তো এসছে। বলুন, আমি কি করতে পারি? বাংলাদেশের সমুদ্র সীমায় একটা বিশাল ভূখণ্ড জেগে ওঠার সম্ভাবনা আছে, ওটা নিয়ে আমার রিসার্চ। শুনেছি কোথাও কোথাও মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে ওঠে, তবে সেগুলো খুব দুর্গম জায়গা। সেই জন্যই তো আপনার সাহায্য চাইছি। সাহায্যের কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনার ভাতিজি মানি তো আমার ভাতিজি। ঠিক আছে মা? আচ্ছা আচ্ছা, মানে রিসার্চ করে। হ্যাঁ, দ্বীপ হতে পারে বাংলাদেশের সমুদ্রের ইয়েতে। মানে এরকম হয় অনেক সময় না, যেখানে জল কমে যায় সেখানে একটা দ্বীপ টাইপের তৈরি হয়ে যায়। আমি সব ব্যবস্থা করে দেব। কাল সকালে আপনি ওকে নিয়ে আমার 3 নম্বর ঘাটে চলে আসবেন। দেখো দিকটা, কি ব্যাপার? তুমি প্রশ্ন করা আমি পছন্দ করি না। লস্কর সাহেব তোমার কাজের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে। ট্রলারে ওঠো, যাও। ম্যাডাম, আপনি যেখানে যাবেন সেখানে ওস্তাদ ছাড়া কারো যাওয়ার ক্ষমতা নেই। কেন কেন? মনে কোনো দ্বীপ টিপ হবে হয়তো, নির্জন দ্বীপ হয়তো। না, নির্জন দ্বীপে থেকে বড় কথা মনে হয় ওর দায়িত্ব এইগুলো সবকিছু দেখাশোনার, হয়তো ও ছাড়া আর কেউ হতে পারে। নিশ্চিন্তে উঠে পারেন। হ্যাঁ, যাও আপু, লস্কর সাহেব যখন ব্যবস্থা করে দিয়েছেন কোনো সমস্যা হবে না। কি ব্যাপার, ভয় পাচ্ছ? আমি ভয় পাবো তোমার মতো একটা গুন্ডাকে? এই এলাকার সবাই তোমাকে ভয় করতে পারে, কিন্তু আমি করি না। আমার দুর্ভাগ্য যে তোমার মতো একটা গুন্ডার সঙ্গে আমাকে যেতে হচ্ছে। সবকটা বলছে আর মাথার মধ্যে চোখ পাকাচ্ছে, তুললো দারুন। এক চোখের ভুরুটা তুলে কি কিন্তু মাথা থেকে চুলের স্টাইলটা কেমন না, কেমন খোঁচা 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 চুল। কাজে আমি এসেছি, সেই কাজের জন্য তোমার মতো 10 জন গুন্ডাও যদি আমার সঙ্গে হয়, ভয় পাবো না। আর তোমার মতো গুন্ডাকে নিয়ে থিসিস করার সময় আমার নেই। রাজীব ভাই, তুমি কি বলবে আমি জানি। ওকে বলে দাও, বিনা কারণে আমি কখনো মেয়ে মানুষকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করি না। কথা বলে সময় নষ্ট না করে ওকে ট্রলারে উঠতে বলো। যাও তো, যাও ভাই। বলছে অত ভেবে লাভ নেই, যা বলছে বলুক। এক কান্দে ঢুকাবো, এক কান্দে বের করে দেবো। বলছে মেয়ে মানুষের ভাবার সময় নেই। আচ্ছা, মানিক ভাই, আমরা এসে পড়েছি। এসে যখন পড়েছো সবাই গিয়ে ট্রলারে ওঠো। কোথায় যাবে ওরা? না মানে বলছিলাম, যেখানে যাচ্ছি সেখানে তো সবাই সাথে যেতে পারে না। ওখানে দামি দামি ঝিনুক, মুক্তা এইসব পাওয়া যায়। ওরা তো অভাবী মানুষ, ওখান থেকে এনে এখানে বিক্রি করলে কিছু টাকা পয়সা পাবে, ওদের উপকারই হবে। কি বলে? রাজু ভাইকে বুঝাচ্ছে উপকারের কথা বলেছে তো আর ফেলতে পারবে না, কিন্তু অন্য দ্বীপে তো পাওয়া যায়, দ্বীপে কাঁকড়া, শামুক। বুঝিয়েছে না, এইসব কথা বললে তো রাজু ভাই আবার থাকতে পারে না উপকারের কথা শুনলে। ওস্তাদ 1 নম্বর বার্মিজ মাল। তাকাচ্ছে মেয়েটা, লতা তাকাচ্ছে। কি হলো ব্যাপারটা? তাকিয়ে দেখছে। এমনিই তো সবসময় রেগে রয়েছে। মান্না ভাইও কেমন ঢোক গিলছে। হ্যাঁ, কারণ প্রথম দিন থেকে যখন দেখা হচ্ছে এরকমই চলছে না। হায় হায়, কি করলে
আসো স্যার, সারাদিন কি সাগরের পানি নিয়ে দিচ্ছি। জবাক হয়তো রতন চাচা, চকলেট খাবে? দেখছো না মদ খাচ্ছি, মদের সঙ্গে মিষ্টি খেতে নেই। ভাবে বলছি এই এই দুজনকে মনে হচ্ছে কোথাও দেখেছি, দুজনকে না হলে এইকে মনে হয় কোথাও দেখেছি কোনো মুভিতে। কি জানি মনে পড়ছে আমার না, খুব হতে মনে পড়ছে পারে, না acting। দেখার কিছুই নেই। আচ্ছা থাকলে খেতাম, তুমি তো আমাকে চকলেট দিতে চাইলে, আমি তোমাকে কি দিব? হ্যাঁ কি দিব? উড়ে গেল, ওর জন্য পড়লো। হ্যাঁ, ওই যে ও দৌড়াতে গেল বাচ্চা মেয়েটা, হ্যাঁ। বুঝতে পারিনি। এইটা মনে হয় কে বলতো, ওই যে আগের মুভিটাতে যে ছেলের অভিনয় করছিল না ওর জায়গায় শয়তানটার। বেঁচে গেছে, বেঁচে গেছে, বাঁচিয়ে দিল। বাঁচিয়ে দিল হ্যাঁ, ওই পাম দিয়ে দিয়ে, যেমন বুকে ইয়ে জল খেয়ে নেয় জল না। জল বের করে দিল, জল বের আসলে করে, ব্যাপারটা হচ্ছে। আল্লাহ তোমার ভালো করবো বাবা, আল্লাহ তোমার ভালো করবো, তুমি আমার মায়ের বাঁচাইছো বাবা। আরে খালা আল্লাহর নাম নাও, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ মারে কে, কথাটা শুনেছি আগে। না, আমরাই তো বললি রাখে রাখে হরি মারে কে। হ্যাঁ, রাখে হরি মারে কে, এখানে রাখে আল্লাহ মারে কে। রিসার্চ করছে, রিসার্চ করছে, সব পাথর ওখানকার পাথর নিয়ে হ্যাঁ। ইয়ে করছে, ওগুলো নিয়ে যাবে হয়তো সাথে করে, নিয়ে কালেক্ট যাবে, করে হ্যাঁ, নিয়ে গিয়ে ওইগুলো। ওগুলো দিয়ে বুঝতে research পারবে যে হ্যাঁ। সবকিছু যে কালেক্ট করছে সব। ওস্তাদ, আমরা দুজনে সবাইকে নিয়ে ট্রলারে উঠি, আর তুমি ওনাকে নিয়ে আছো। আচ্ছা যা যা যা। এই, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে ফিরতে হবে। এই, শুনতে পাচ্ছ? এই শুনতে পাচ্ছ কিরম ভাবে ডাকছে, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভালোভাবে রাখলে ভালোভাবে রাখলেও বলা যায় যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলুন ভালো কি মন্দ। হ্যাঁ। আমার কাজ এখনো শেষ হয়নি। কাল না হলেও এখন ফিরতে হবে, আর দেরি করা যাবে না। ভাটায় পানি কতদূর নামে তা না দেখে আমি যাবো না। আমি বলছি ফিরে চলো। আমি কারো হুকুমে চলি না, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। চলে গেল নাকি? ইনসান পুরো ডিপটা একদম। হ্যাঁ, চলে গেল নাকি, রেখে গিয়ে কি এনে রেখে দিয়ে চলে যাবেন না, চলে যাবে না ঠিক, কারণ ওর দায়িত্বে যখন এসছে। কিন্তু কেউ দেখা যাচ্ছে না। লিখে লিখে পড়েছে, বোক করছে। বন্ধ করে গেল। কেন এলে? সেটা তো বুঝতে পারছি না, ওরা সত্যিই রেখে দিয়ে চলে গেল। কি না অন্ধকার হয়ে গেছে, আমি ধরলাম এমনি হয়তো লুকিয়ে টুকিয়ে আছে, আড্ডা মারছে হয়তো। হ্যাঁ, এখানে তো আবার গুন্ডা ফুন্ডাও মনে হচ্ছে চলে এসছে। গুন্ডা গুলো ডিপে কি এরা কি করতে এসছে? কি জানে। ছিল তো, লুকিয়ে ছিল হয়তো, হতে পারে। এখন কোথায় ছিল? লুকিয়েছিল। হ্যাঁ, এখানে গুন্ডা কাছে লুকিয়েছিল। হতে পারে ওদেরকে বোর্ড দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর ও হয়তো ছিল, যেহেতু লস্কর সাহেব ওকে দায়িত্ব দিয়েছে। হতে পারে।
জলদস্যি মনে হয়, রাতের বেলায় বোট টোট গেলে ওরা মনে হয় ইয়ে করে, বুঝতে পারো। ধরে ধরে কিরকম ঘুরিয়ে দিচ্ছে বাবা, গায়ে জোরও আছে, মনে হচ্ছে মানুষ ঘুরাচ্ছে না, পুতুল ঘুরাচ্ছে। পুতুল ঘুরাচ্ছে, সত্যি তাই মনে হচ্ছে, গোল গোল করে ঘুরিয়ে দিল। গোল 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 করে ঠ্যাং ধরে ঘুরিয়ে দিচ্ছে, গলা ধরে ঘুরিয়ে দিচ্ছে। স্লো মোশনে গেল, আজ রাতটা এখানেই কাটাতে হবে। বাহির চড়ায় ট্রলার আটকা পড়েছে। কি হয়েছে? বালির চড়াতে ট্রলার আটকা পড়ে গেছে বলছে। ও আচ্ছা, বাদ বাকি লোকগুলো কোথায়? ট্রলারে মনে হয় ট্রলার যায়নি হয়তো, ওই মনে হয় চড়াই আটকে গেছিল হয়তো, ভাটা চলে এসেছিল না, সকালে জ্বর আসবে, তারপর যেতে পারবো। রাতে ঠান্ডা লাগবে। জ্বর আসলে তারপরে। এটা গায়ে দাও, নাও ধরো। বাদ বাকি লোকগুলোকে দেখাচ্ছে না তো, সেটাই তো বুঝতে পারছি। ট্রলারে মনে হয় লোকগুলো আছে হয়তো। কি হলো? কি হলো? হট করে বসে থাকতে থাকতে বুঝতে পারছি না, হট করে আমি বুঝতে পারছি না। নি- তুই আমাকে যাচ্ছিয়ে উঠলো। হ্যাঁ, ভয়ঙ্কর কিছু হ্যাঁ, হয়ে কিছু গেল। একটা মনে হচ্ছে হয়েছে, কি বুঝতে পারছি না। কি হচ্ছে তোমার? গুছিয়ে। কাকা বিছে কেমন কাঁকড়া বিছে? কাঁকড়া বিচি বিষাক্ত এটা? আমার তো মনে হচ্ছে বিষাক্ত ওই কাঁকড়া বিচি এগুলো, হ্যাঁ, মনে তো হলো দেখে তাই নাকি কামড়ে ক্যাকড়া শুধু? কে জানে, পুরো কামড়ে তো দিল। ভালো করে তো দেখতে ওই হবে। সমুদ্রের পাশে তো আসতেই পারে এগুলো। না 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 আবার লাগাতে দেবে না, খাওয়া হয়েছে। চড়াই ঘুরিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে যেরকম বাড়ির বড়রা করে না, কথা নেই কোনো, কথা হবে না, কথা হবে না। বেশি কথা বলতে পছন্দ করে না বলেছে একবার। প্রশ্ন বেশি পছন্দ করে না। ভয় পাচ্ছে মনে হয়, ভয় পাচ্ছে, সমুদ্রের গর্জন হচ্ছে, ভয় পাচ্ছে ভয় মানুষ। পাচ্ছে। হাওয়া দিচ্ছে কেবলে একখানা কাকার পিছে কামড়েছে, তো ভয় পাবে না? আবার যদি কিছু এসে কামড়ে দেয়? মানে আমার খুব ভয় করছে। সাপ না তো? না, সমুদ্রের ঢেউ শব্দ। সমুদ্রের ও, গর্জন। ও, কি হলো বাবা টাইগার? তোমার ভাড়াটে কিলাররা কিলিং না করে ফেলিং হয়ে ফিরে এসেছে। কাকে কিল করতে গেছে? কাকে কি করতে হয়েছে? তাহলে কি ওই মেয়েটাকে মারতে পাঠিয়েছিল? তাই তো মনে হচ্ছে আমার, যে কথা শুনে তো এটাই তাই বুঝাচ্ছে। তো বোঝা যাচ্ছে। বলে ভাড়াটা ক্লিন না করে ফিলিং হয়ে চলে এসছে। ও বহুত ভয়ঙ্কর লস্কর সাপ। আরে হারামজাদারা, মেয়েটাকে মেরে সাগরে ভাসিয়ে দিয়ে আসলে তো একটা কাজ হতো। খান সাহেবকে দিয়ে কিডন্যাপের কেস দিতাম। কিডন্যাপ অ্যান্ড কিলিং, নির্ঘাত ফাঁসি। ড্যাড, আরেকটা বুদ্ধি আছে। ও বুঝেছি। এটাকে কি বুঝেছে? কে চলছে, কাকে মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে নাকি, রাজুকে ফাঁসানোর প্ল্যান হ্যাঁ, ওই করছে। যে ওকে আটকেছে, মোর মুখের উপরে কবরস্থান, হ্যাঁ, যাতে- মুখের উপরে কিছু বলতে পারে না, তাই জন্য এরকম করেছে, বুঝলাম। কিন্তু এটা কি? ঝুলছে কেন? ফেলে দিয়েছে। আরে মানুষ মানুষকে এভাবে খুন করতে পারে? আচ্ছা লস্কর সাহেব জি, আপনি কি বলতে পারেন মোল্লা মিজানের সঙ্গে
কারো কি কোনো শত্রুতা ছিল কিনা? মিজানের একমাত্র শত্রু ছিল রাজু, যে কারণে রাজু মিজানের এক হাত কেটে দিয়েছিল। ওই দেখো ওই যে আবার মিজান যাকে হচ্ছে এক হাত কেটে দিয়েছিল যা, হ্যাঁ, মানে আবার ফাঁসানোর জন্য আমার মনে হচ্ছে এরাই মেরেছে। ওইভাবে ফাঁসাতে পারলো না, তো এবার মনে হচ্ছে এইভাবে ফাঁসাবে। এখন নতুন করে আবার দুজনের মধ্যে কোনো এই রেষারেষি শুরু হলো কি না? আসি। ধন্যবাদ। সবাই নামো নামো। এই, আমি 10টার সময় বাসে যাচ্ছি, তোরা সবাই ঠিক মতো চলে আয়। হ্যাঁ, দেরি করিস না। আবার নস্কর হয়ে বসে যাচ্ছে। কিন্তু একটুখানি নম্র ভাবে কথা বলছে দেখছি। বাঁচিয়েছে না, আগের দিন বাঁচালো, তারপরে কাকড়ার হাত থেকে বাঁচালো। ঠিক আছে, জি স্যার। অ্যারেস্ট হিম। আমার অপরাধ মোল্লা মিজানকে খুন করার অপরাধে। মোল্লা মিজান খুন? কবে, কখন? গত রাতে। কিন্তু আমি তো সারা রাত কি সারা রাত কি সারা তো দ্বীপে ছিল। হ্যাঁ, বললেই হতো যে আমি তো সারা দ্বীপে ছিলাম। ও তো সত্যিই ছিল না, কালকে সকালবেলা নিয়ে বেরিয়েছে তো ওদেরকে। তো সেটা বলছে না কেন? কে জানে কেন বলছে না। কোথায় ছিল সারা রাত? আমি বলবো না। বলবি না? বলতে তোকে হবে। চল। রাতে ঠান্ডা লাগবে। এটা গায়ে দাও, নাও ধরো। একটু তো হাওয়া বদল হয়েছে একদম, হাওয়া হয়েছে তো নাকি? উল্টো দিকে বইছে। কিছু তো হয়েছে নাকি? তুমি তো গুন্ডা বদমাশ নাও, তাহলে কেন এসব খুন খারাপি করে বেড়াও রাজু? আমি বলবো না, আমি বলবো না। মার খাচ্ছে। বলে দিলে তো হয়ে গেছে, আর কোনো কিছু হবে না। এখনো বল, কোথায় ছিলি সারা রাত? সারা রাত কোথায় ছিল বলতে চাইছে না কেন আমি সেটাই বুঝতে পারছি আমি তো না। সেটাই বুঝতে পারছি না। দ্বীপে ছিল কি? দ্বীপটা কি বেআইনি নাকি? বুঝতে পারছি না আমি। দ্বীপে ছিল বললে কি সমস্যা? কি না কিভাবে খুন করেছিস মোল্লা মিজানকে? আমি বলবো না, আমি বলতে পারবো না। বলবি না? পৃথিবীর কোনো গুন্ডা কি এভাবে কোনো মেয়ের ইজ্জত রক্ষা করে? তাও আবার নির্জন দ্বীপে অসহায় একা পেয়েও। আপু আপু, শুনেছো রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? এই তো খবর এসছে। এবার মনে হয় ও গিয়ে হয়তো বাঁচাবে, মনে হয় থানায় গিয়ে হয়তো উচিত বলবে। তো বাঁচানো। হ্যাঁ, কারণ এখন তো ও জানতে পারি ওকে না, ও তো বাঁচিয়েছে। ছিল। হ্যাঁ, আর ও ওকে বাঁচিয়েছে না। হ্যাঁ। কাল রাতে মোল্লা মিজানকে খুন করেছে রাজু? না, এই অসম্ভব। রাজু তো কাল রাতে আর কতবার বলবো, আর কতবার বলবো যে এই প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি বলবো না, আমি বলতে পারবো না। কাল রাতে আমি কোথায় ছিলাম আমি বলবো সেই না। লাগছে কিন্তু এই জায়গাটা, সেই লাগলো কিন্তু কিন্তু এই এত scene টা। বসে বসে মার খাওয়ার কি লজিক, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিছু তো একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা বুঝতে পারছি না আমরা। সেটাই বুঝতে পারছি দ্বীপটাতে যাওয়া নিয়ে কিছু একটা ব্যাপার আছে, যে জায়গাটা হয়তো বলতে পারবে না। আর একজন মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। রাজু খুন করেনি ওসি সাহেব। আপনি কি করে জানেন রাজু খুন করে নাই? কে আপনি? আমি শহীদ খান সাহেবের ভাতিজি, আমার নাম বনলতা। খান সাহেবের ভাতিজি? জি, কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত রাজু আমার সঙ্গেই ছিল। ওর সঙ্গেই আমি দ্বীপে গিয়েছিলাম। সারা রাত দ্বীপে আমরা আটকা পড়েছিলাম। এই তো সত্যি বলে দিয়েছে। তাহলে এতক্ষণ এই সত্যি রাজু বলছিল না কেন আমি বুঝতে পারছিলাম না। আমিও বুঝতে পারছি না। সত্যি কথা সত্যি ভাবে বলে দিলে হয়ে যায়। ও ওর সাথে নিয়ে গেছিল, তোর বাড়ির লোকও জানে। আমি কি করে বিশ্বাস করব যে আপনি সত্য বলছেন? যারা আমাদের সঙ্গে গিয়েছিল তাদেরকে প্রশ্ন করলেই সত্যটা জানতে পারবেন। আপনি কি জানেন কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? আপনাদের কাছে ওর কি পরিচয় আমি জানি না, কিন্তু আমি একজন মানুষকে দেখেছি যে বিপন্নকে উদ্ধার করে।
নারীদের ইজ্জত বাঁচাতে মরণ উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে। এসবের কোনো প্রতিদান চায় না। ঠিকই বলেছে, এর কোনো প্রতিদান ও নেয়ও না। ও তো সবার হেল্পই করে না, Help-ই করে। এখানে তো আমরা দেখছি ও দুটো তো part বলেইছে, ও তো খান সাহেব ইয়েকেও তো বললো, লস্করকেও বললো আমি ভালো কাজে আছি। ওসি সাহেব, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না, শুধু সত্যটা জানিয়ে দিচ্ছি। সেন্ট্রি, ইয়েস স্যার, আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, দাঁড়াও। হ্যাঁ, চলে গেল। বাঁচিয়েছে, ও বাজিয়ে নিজের তো মতন থ্যাংক ইউ চলে থ্যাংক ইউ বলে না, তো চলে গেল, ওদিকে তাকিয়েছে আর ধরে রয়েছে। আমার পিছন পিছনে এসছে। কেন বলতে গেলে? সারা রাত তুমি কোথায় ছিলে? তার আগে তুমি জবাব দাও, কেন তুমি সত্য কথাটা বলনি? কি বলতাম আমি? হ্যাঁ, কি বলতাম আমি? তোমার সাথে আমি সারা রাত নির্জন দ্বীপে ছিলাম। ও আরে, আমি তো গুন্ডা বদমাস। আমার সাথে সারা রাত নির্জন দ্বীপে থাকার অর্থ তুমি বুঝো? বদনাম হয়ে যেত ও তোমার। আচ্ছা, মুখ দেখাতে পারতো না এই তুমি। ব্যাপার। এই তো মুখ দেখাচ্ছি। বুঝবে যেদিন চারিদিকের মানুষ ছিটছি করবে, সেদিন বুঝবে। আচ্ছা, এই জন্য আচ্ছা, এই বলছিল। জন্য বলছিল না। সত্যি মানে ভালো, মনের দিক দিয়ে খুবই ভালো, হ্যাঁ, মনে চাই না কারোর ক্ষতি হোক ওর জন্য। ও ওই জন্য কারোর ক্ষতি মার চায় না। খেয়েছে তাও বলেনি। এত মার খেয়েছে। মানুষের কথার ধার আমি ধারি না, কিন্তু তুমি একটা কথার উত্তর দাও, আমার কলঙ্ক হলে তোমার কি আসে যায়? তুমি কেন মুখ বন্ধ করে এমন নির্মম অত্যাচার সহ্য করছিলে? কিচ্ছু আসে যায় না আমার, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আমি তো গুন্ডা, মানুষের হাত কেটে নেই, বিয়ের আসর পণ্ড করে দেই। কেন করো, কেন করো এসব? কেন জানতে চাও? এসো আমার সাথে। কেন করে এইসব জানতে চাও? তার জন্য পরের বারটার জন্য ওয়েট করতে হবে, আমাদেরও তোমাদেরও। তোমাদের একদম ঠিক বলেছে। কেন করতে চায়, মানে কেন করে এসব, সেটা আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। এটাই মানে মানে ব্যাক excitement। স্টোরি, মনে হয় এবারই মনে হয় ব্যাক স্টোরি হবে কিছু একটা। কিছু তো একটা হতে চলেছে, যে কেন এরকম ও কেন গুন্ডামি করে, বা লোকের কেন এরকম মাসিয়া বেসিক্যালি। তো সেটাই দেখতে গেলে পরের পার্টটার দিকে নজর রাখতে একটা হবে। রাত অপেক্ষা করতে হবে, পরের দিন সকালে বেশিক্ষণ লাগবে না, চলে আসবে। ততক্ষণ দেখো পুরনো ভিডিও গুলো, দেখো গিয়ে গিয়ে যাদের টাইম থাকলে হাতে পুরনো ভিডিও গুলো দেখো না। একদম। হ্যাঁ। আর যাদের সবার তো সব ভিডিও দেখা হয়নি, সব মুভিও দেখা হয়নি হয়তো, তো পুরনো প্লে লিস্ট করা আছে সমস্ত মুভিগুলো, তো যাদের যেই মুভিটা দেখা তার হয়নি মধ্যে সেই তোমাদের মুভিগুলো দেখে পছন্দের একটা মুভি থাকতেও পারে, দেখে নাও চেক গিয়ে। করে নাও। মান্না একদম। ভাইয়ের মুভি, সালমান ভাইয়ের মুভি, সব সাকিব কিছু খান ভাইয়ের মুভি তো সব এরকম আলাদা করে আলাদা পার্ট করা করা আছে। দেয়া আছে, সমস্ত গিয়ে দেখে আসতে পারো। আম্মা জান আছে, আব্বা জান আছে, দেশদ্রোহী দেখেছি কদিন আগে। হুম। যাই হোক, তো তো চলো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে এখানে শেষ শেষ করছি, করছি, দেখা দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে। তো তোমার জন্য টাটা। টাটা।